পানিহাটি বিধানসভা অঞ্চলে শুরু হলো ইংরেজি মাধ্যম সরকারি স্কুলের পথ চলা। পানিহাটি পৌরসভার অন্তর্গত অমরাবতী মোড়ে বিবেকানন্দ বিদ্যালয়ে চালু হলো পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের। আজ আনুষ্ঠানিকভাবে স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান সুসম্পন্ন হলো। পানিহাটিতে ইংরেজি মাধ্যম স্কুলের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমদমের সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সহ অঞ্চলের অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। সংসদ তহবিলের 2 কোটি বিধায়কের এলাকা উন্নয়নের তহবিল থেকে 1.75 কোটি এবং রাজ্য সরকারের 75 লক্ষ টাকা পেয়ে পূর্ণাঙ্গ স্কুলের রূপ পেয়েছে সোদপুর অমরাবতীর বিবেকানন্দ বিদ্যালয়। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমাদের স্কুলের একটা ইনঅগারেশন সেরিমনি ছিল, সেখানে মন্ত্রীমশাই থেকে এমএলএ স্যার, এমপি, আমাদের পানিহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, বিভিন্ন মান্য অতিথিরা ছিলেন এবং আমাদের স্টুডেন্ট, অভিভাবক, অভিভাবিকা, পানিহাটি মিউনিসিপ্যালিটির বিভিন্ন কাউন্সিলর তারাও ছিলেন। অনুষ্ঠানটা সামগ্রিকভাবে ভীষণ ভালো হয়েছে। তো আমাদের ছাত্রীরাও কিছু পার্টিসিপেশন ছিল। অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সাফল্য পেয়েছে। মূলত কি অনুষ্ঠান ছিল? ইনঅগারেশন সেরিমনি অফ বিবেকানন্দ বিদ্যালয়। আচ্ছা, আপনাদের কি এটা আগে হিন্দি বাংলা মিডিয়াম ছিল? প্রথম থেকে এটা ইংলিশ মিডিয়াম। প্রথম থেকে জুনিয়র হাই থেকে মাধ্যমিক হলো আমাদের। এই নিয়ে সেকেন্ড ব্যাচ মাধ্যমিকের এবং ফার্স্ট ব্যাচ মাধ্যমিকের ভীষণ ভালো রেজাল্ট করেছে, সবাই সাকসেসফুল। 2026-এ আমাদের মাধ্যমিকের সেকেন্ড ব্যাচ। এটা কো-এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল এবং শিক্ষক শিক্ষিকারাও ইংলিশ মিডিয়াম স্কুল থেকেই এসছেন। কতটা আনন্দিত আপনারা? ভীষণই আনন্দিত। কেন? কত ছাত্রছাত্রী এখানে? আমাদের ছাত্রছাত্রী বলতে প্রায় 130-140 এরকম হবে। এবং শিক্ষকও ধরুন 15 জন এরকম রয়েছে। নতুন করে ইনোভেশন করার পর কতজন এখানে শিক্ষক? 10 জন সরকারি শিক্ষক শিক্ষিকা এসছেন। এটা হতে পারে না, এই বক্তব্য ব্রাত্য বসু দূর করেছে, এই জন্যে তাকে ধন্যবাদ। স্কুল তৈরি হওয়ার পর নির্মল ঘোষের ইচ্ছায় প্রথমিত শিক্ষক পাননি, কিন্তু আজকে যেটা সবচেয়ে আনন্দের, এর আগে স্কুলটা চলত 4 জন শিক্ষক পার্ট টাইম কন্ট্রাক্টুয়াল তারা কাজ করছে। এত বড় স্কুল চালানো মুশকিল। ব্রাত্য বসু ঠিক 1 সপ্তাহ আগে 10 জন সরকারি শিক্ষক নিয়োগ করেছেন। আমি ব্রাত্য বসুকে আন্তরিক ধন্যবাদ জানাই। এইবার স্কুল পূর্ণতা পেল। সরকারি টিচাররা এসছে, শুধু একজন হেডমাস্টার দরকার, তার কারণ বর্তমানে টিচার ইনচার্জ স্কুল চালাচ্ছে। আরেকটা ব্যাপার আপনারা জানেন যে এখন আর কলেজে হিন্দি, হিন্দুস্তান এবং তার সঙ্গে একটা নিরামিষ খাবার অভ্যাস, যেটা ভারতবর্ষগুলি জারি করতে চেয়েছে। বহু শপিং মল আপনি এখন যান, আমিষ খাবার পাবেন না। আপনি বহু হসপিটালে যান, আমিষ খাবার পাবেন না। এই যে খাবারটা তো নিরামিষ আমিষের মধ্যে দ্বন্দ্ব না, এটা তার প্রাকৃতিক অভ্যাস। আমরা যারা গঙ্গা বিধৌত এলাকার মধ্যে বড় হয়েছি, বাঙালি ওই চর্যাপদের কবির কথা, ভোগগুড়া ভাত আর একটু মচ্ছি আমাদের লাগে, কেরালে লাগে। আমি বলে দিই, তারপরে উড়িষ্যায় লাগে, আবার মধ্য ভারতের শুষ্ক অঞ্চল, সেখানে লাগে না। তো আমার নিজের ধারণা যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন এই নরেন্দ্রপুর এই বেলুড়ের রাজ্য সংসার যখন দীক্ষান্তে আছেন, তিনি থাকতে পারেননি। তার কারণ বিবেকানন্দ প্রবল, বাবুরাম মহারাজের সঙ্গে তার কথাবার্তা, বিবেকানন্দ প্রবলভাবে আমিষ খাওয়ার পক্ষপাতী ছিলেন। তিনি যখন মারা যাচ্ছেন, তার মৃত্যুর কিছুক্ষণ আগেও তার জীবনে শেষ লাঞ্চ বিবেকানন্দ খেয়েছিলেন। সেই দিন সকালে ধরা একটা
100 আনা দামে